তো হ্যালো বন্ধুরা, আর একটা নিয়ে চলে এলাম নতুন ভিডিও, একটা মাছের তরকারি রেসিপি। তো দেখো, প্রথমে তেল দিয়ে দিলাম, পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু ভেজে ব্রাউন কালার করে নেব। করে নিয়ে কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা চিড়ে দিয়ে একটু ভালো করে ভেজে ভেজে নেব। ভালো করে হালকা ব্রাউন কালার হয়ে যায়, দেখো হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে। তো আমি এখন সব সবজি কাটাগুলো দিয়ে দেবো। দেখো, এখানে কেটে রাখা সজনে ডাঁটা, আলু আর টমেটো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। ভিডিওটা পুরো দেখো, যদি ভালো লাগে তোমরাও ঘরে ট্রাই করে খেতে পারো। এই ভিডিওটার মধ্যে একটা টুইস্ট আছে, দেখবে তরকারিটা একটা নতুন কিছু দেবো। তো দেখো, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দেবো। তো এখানে দেখো মাছ ভেজে রেখেছি, এটাকে তেলাপিয়া মাছ বলে। ভালো করে ফ্রাই করে রেখে দিয়েছিলাম। তো সবজিটা এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটুখানি ঢাকা দিয়ে দেবো, যাতে সবজিগুলো একটু মশলার সাথে একটু মজে যায়, মানে হালকা একটু সিদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো আমার মা কাঠের জালে রান্না করে। দেখো এখন রান্না করছে উনুনে, এখন প্রচুর গরম। আমরা গ্রামে থাকি, তো উনুনেই সব কিছুই হয়। তো দেখো মা এখানে মশলা বেটে নিচ্ছে। শিলনোড়ায় মশলা বাটে, আমাদের মিক্সি ইউজ করে না। আমার মায়ের পছন্দ না, শিলনোড়ায় মশলা করেই খেলে বেশি টেস্ট লাগে। তো এখানে দেখো আমার মা মশলা বেটে নিচ্ছে, জিরে, আদা, গোলমরিচ একটু বেটে নিচ্ছে। তো এখানে আমি আবার তরকারিটা একটু নাড়িয়ে চাড়িয়ে দেখছি। তো দেখো এখানে আমার মা মশলা বেটে নিচ্ছে। মশলা বেটে দিয়ে এই মশলাটা আবার দেবো। এবার এখানে তরকারিতে একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার মশলাটা দিয়ে দেবো। আমার মায়ের মশলা বাটা কমপ্লিট হয়ে গেছে। তবে মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো। তো জিরে আদা বেশি কষলে তরকারিটা একটু তিতকুড়ি ভাব চলে আসে, তো বেশি কষবো না। মশলা দিয়ে একটুখানি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল ঢেলে দেবো পরিমাণ মতো। তো দেখো এই যে জল ঢেলে দিলাম। তো এইখানে দেখো একটা টুইস্ট আছে, একটা আলাদা জিনিস দেবো। এইটা হচ্ছে আমসি। আমার মা আম কেটে রোদে শুকিয়ে আমসি করে রাখে। অনেকে জানবে, অনেকে জানবে না। এটা দিলে তরকারিতে হালকা টক ভাব আসে, খেতেও খুব ভালো লাগে। তো মাছগুলো এবার দিয়ে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দেবো। তো একটু জল কম হয়েছিল, তো আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে মাছগুলো একটুখানি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো তরকারি আমাদের অলরেডি হয়েই গেছে। তো এবার নামিয়ে নেবো। নামিয়ে দেখো আমরা এখন সব খেতে বসে গেছি। তো আমার বাবা বললো একটু শাক ভাজাটাও দেখিয়ে দে, শাক ভাজাও দেখিয়ে দিলাম। থ্যাংকস ফর ওয়াচিং। একটা লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ।